আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে বিশেষ একটা দোয়া করার ক্ষমতা দিয়েছেন। যেই দোয়াটা বিশেষ একটা দোয়া, একটা উদ্দেশ্যে প্রত্যেকটা পয়গম্বর করতে পারবে। আল্লাহ তাআলা ইতিপূর্বে যত পয়গম্বরদের পাঠিয়েছেন সবাই সেই দোয়াটা করে ফেলেছে, কিন্তু আমি নবী সেই দোয়াটা এখনো করি নাই। সেই দোয়াটা শাফাআতাল লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, আমি আমার উম্মতের জন্য হাসরের ময়দানে রেখে দিয়েছি। সব নবীরা দোয়া করে ফেলেছে, ওই দোয়াটা পাওয়ারফুল একটা দোয়া, একটা আল্লাহ তাআলার বিশেষ ক্ষমতার দোয়া। আল্লাহর নবী বলেন সেই দোয়াটা আমি এখনো করি নাই, আমি আমার উম্মতের জন্য সেই দোয়াটা রেখে দিয়েছি। যেই দিন আমার উম্মতরা হাসরের ময়দানে ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, তখন আমি আল্লাহ কাছে সেই দোয়াটা হাসরের ময়দানে করব। এবার আল্লাহর নবী ডাক দিয়া বলেন আল্লাহ, হাসরের ময়দানে আমি আমার করব। এই হাসরের মাঠ হবে আপনার আর আমার মাঝে, তৃতীয় কেউ থাকবে না। তৃতীয় কেউ ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন হাসরের ময়দানে সমস্ত মানুষগুলো দাঁড়ায়া দাঁড়ায়া ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। কোন মানুষ সেই দিন কথা বলার সাহস পাবে না, অনুমতি পাবে না, এমনকি পয়গম্বররা পর্যন্ত ইয়া নাফসি বলবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে হাবিব, যেই দিন আমি আল্লাহ হাসরের মাঠ কায়েম করব, একমাত্র আপনাকে সুপারিশ করার অনুমতি দিব। বুখারীর বর্ণনায় আসছে আল্লাহর নবী হাসরের ময়দানে সিজদা দিয়া ইয়া উম্মতি কান্না করতে থাকবে। কলিজার টুকরা নবীর কান্নার আওয়াজ আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলবে, জিবরাইল জমিনে যা, জমিনে যা, আমার হাবিব কান্না করতেছে, আমার হাবিবের কান্না আমি আল্লাহ সইতে পারি না। যে হাবিবের জন্য দুনিয়া বানাইলাম, ঠিক কিনা বলেন? যে হাবিবের জন্য পৃথিবী সৃষ্টি করলাম, ওই কলিজার টুকরা হাবিব কাঁদতেছে, আমার হাবিবের কান্নার আওয়াজ আমি রব সইতে পারি না। জিবরাইল তাড়াতাড়ি করে জমিনে যা, আমার হাবিবকে বলো আমার হাবিব যাতে তার সেজদা উঠায়। এবার জিবরাইল আয়েশা বলবে, হাদিসের বর্ণনা, ও যুবক আমি বানায় বলি না, বুখারীর কিতাবে আসছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। হযরত জিবরাইল আল্লাহর নবী হাসরের মাঠে সেজদা দিয়া কান্না করতে করতে চোখের পানিতে আল্লাহর নবী চোখ ভিজিয়ে ফেলবে, দাড়ি মোবারক ভিজে যাবে, শুধু উম্মতি 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 কান্না করতে থাকবে। আর জিবরাইল এসে বলবে, ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ইরফা রাসাক, ও মুহাম্মদ আল্লাহর পয়গম্বর আপনি আপনার সেজদা উঠান, আপনার কান্না আরশ আজিম পর্যন্ত পৌঁছে গেছে, আপনার কান্না আল্লাহ তাআলা সহ্য করতে পারেন না। আপনি কি চান, আপনি কি চান, আপনি কি চান? আল্লাহ তাআলা আপনাকে ক্ষমতা দিয়ে দিয়েছে হাসরের ময়দানে। ইশফাতু শাফা, ইশফাতু শাফা, ওগো পয়গম্বর আপনি আপনার উম্মতের জন্য সুপারিশ করতে থাকেন, আল্লাহ তাআলা আপনার সব উম্মতকে ক্ষমা করে দিবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, হাবিব ইশফাতু শাফা, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ আজকে গ্রহণ করা হবে। নবীজি তখন উম্মতের জন্য সুপারিশ করবে। দলে দলে গাঁজাখোরেরা এসে বলবে, নবীজি আমিও তো আপনার উম্মত, আমিও কি আপনার উম্মত। এই কথাটা ভালো করে খেয়াল করো, দুনিয়াতে ইসলামের বিরোধিতা করবা, কোরআনের বিরোধিতা করবা, ধর্মের বিরোধিতা করবা, আল্লাহর আইনের বিরোধিতা করবা, নবীর সুন্নতের বিরোধিতা করবা, নবীর সুন্নত মানবা না, আখলাক নাই, চরিত্র নাই, ঠিক না? আবার নিজেকে জান্নাতি দাবি করে। কিছু মানুষ আছে মসজিদের ধারে কাছেও যায় না, শুক্রবারের দিনে পর্যন্ত মসজিদে যায় না, জুমার দিনে পর্যন্ত ঘরের বারান্দায় বৈশা পায়ের উপর পা তুইলা বেনসন সিগারেট খায়, পত্রিকা পড়ে। চাচা চলেন মসজিদে,
কে? কয় নামাজ পড়তে। কয় তোর নামাজ তুই পড়, আমার ঈমান মজবুত আছে। ঠিক কিনা বলেন? নবীর সুন্নত মানে না। নবীর সুন্নতের কথা বললে উল্টা আরো খেপা যায়। হ্যাঁ, এই তুই আমাকে বলার কে? আমার কবরে আমি যাব, তুই কে? হ্যাঁ, আছে কি? আছে না? আবার আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলে না, বলে না এটা হবে না, এটা সংবিধান পরিপন্থী, এটা অমুক পরিপন্থী, ঘোড়ার ডিমের পরিপন্থী। ঠিক কিনা বলেন? এক একটার দোহাই দিয়া কোরআনের আইনের বিরুদ্ধে, আল্লাহর বিধানের বিরুদ্ধে আঙ্গুল তোলে। আছে কি? আছে না? হ্যাঁ, আল হাক্কু মুররুন, হক কথা মিষ্টি। হক কথা কি? জোরে বলেন কি? তিতা। হক কথা তিতাও হলেও হক কথা বলতে হবে, নইলে উম্মত গোমরাহ হয়ে যাবে, মুসলমান বেঈমান হয়ে যাবে। ঠিক কিনা বলেন? তখন এই গরু খাওয়া মুসলমানগুলো, গাঁজাখোর মদখোরগুলো এসে কব, আল্লাহ নবী আমিও কিন্তু আপনার উম্মত, আমিও আপনার উম্মত। আল্লাহ নবী বললেন, তুই যদি আমার উম্মত হতি তোর চেহারা আমি চিনতাম। রাসূলের হাদিস। আমি কিন্তু বয়ানের শুরুতে বৈশাই 2 বার দুরূদ শরীফ পড়ছি না? মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10। আল্লাহ নবী বলেন, কেউ যদি আমার প্রতি একবার দুরূদ পড়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে 10 বার রহমত নাজিল হয়। শুধু এখানেই শেষ না, আমরা দুরূদ পড়লেই দুরূদ সাথে সাথে ফেরেশতারা এই দুরূদ নিয়ে নবীজির রওজায় হাজির হয়ে যায়। আল্লাহ নবী ডাক দেয়, এ ফেরেশতা, আমার নামে কে দুরূদ পড়ছে? এত দুরূদ। নবীজি আপনার কিছু পাগল উম্মত বিক্রমপুরের বেলতলি জিরে স্কুল মাঠে সিংপাড়া বাজারে আপনার কিছু আশেকরা বসে বসে আপনার নামে দুরূদ পড়ছে। আল্লাহ নবী ডাক দেয়া বলে, ফেরেশতারা রে, এই উম্মতগুলো আমাকে কোনোদিন দেখে নাই, আমার জবানের কথাও শুনে নাই, কিন্তু এই উম্মতগুলো আমাকে এত ভালোবাসে, আমার নামে দুরূদ পড়েছে। দেখি আমার উম্মতের চেহারাগুলো, আল্লাহ নবীর সামনে আমাদের চেহারাগুলো তুলে ধরা হয়। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ফেরেশতারা তোমরা সাক্ষী থেকো, আমার যে উম্মত আমার নামে দুরূদ পড়েছে, হাসরের ময়দানে আমি নবী সেই উম্মতকে হাতে ধরে জান্নাতে ঢুকাই দেব। হাতে ধরে আমি নবী তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। আমার যে উম্মত আমার সুন্নতগুলো জিন্দা করবে, আমি নবী তাকে চিনে রাখবো। হাসরের ময়দানে বলবে, নবীজি আমাদের জন্য একটু সুপারিশ করেন। আল্লাহ নবী বলবে, না, তুই দুনিয়াতে আমার সুন্নত মানুষ নাই, তুই আমার আশিক ছিলি না, তুই শয়তানের গোলাম ছিলি। আজকে আমি নবী তোকে সুপারিশ করব না। কি করবেন? কোন উপায় আছে? এ মুসলমান, কে বাঁচাবে? আল্লাহ নবী ছাড়া কে সুপারিশ করবে? ঠিক কিনা বলেন? এই কারণে আল্লাহ রাসূল বলেন, আল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বলে, উম্মত, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবা না, মুমিন হতে পারবা না, জান্নাতি হতে পারবা না, যতক্ষণ না পর্যন্ত তোমার জান, তোমার মাল, তোমার মা, বাবা, সন্তান, পরিবার, স্ত্রী, পরিবার, পরিজন, বন্ধু, ফ্রেন্ড সার্কেল, নেতা নেত্রী, মার্কা, দেশ, অর্থ, বিত্ত, সব কিছুর চেয়ে আমি নবীকে ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে, আর মুমিন না হইলে জান্নাতেও যেতে পারবা না। ঠিক কিনা বলেন? তাহলে আমরা ভালোবাসবো কাকে? নিজের সব কিছু দিয়ে ভালোবাসবো। ঠিক কিনা বলেন? এবার আসেন মুসলমান, আল্লাহ নবী বলেন, আমি সেই উম্মতকে হাতে ধরে ধরে আমি জান্নাতে প্রবেশ করাবো, যারা আমার প্রিয় উম্মত হবে। যেটা বলছিলাম, আল্লাহ নবী মেরাজে যে আল্লাহ তাআলার কাছে দুনিয়ার অর্থবিত্ত চাইতে পারতেন। ঠিক কিনা বলেন? নিজের জন্য কিছু চায় নাই, পরিবারের জন্য কিছু চায় নাই, সব কিছু উম্মতের জন্য চেয়েছেন। আল্লাহু আকবার। আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন, বরকতের নবী, দয়ার নবী, মায়ার নবী। ওই যে বলেছিলাম, খন্দকের যুদ্ধে আল্লাহর নবী 3 দিন পর্যন্ত কিছু খায় না, পেটে পাথর বেঁধে পরীক্ষা খনন করতেছে। এক সাহাবী এসে বলে, ওগো আল্লাহর নবী, 3 দিন পর্যন্ত কিছু খাই না, ক্ষুধার যন্ত্রণায় সহ্য করতে পারি না। আল্লাহর নবী জামা মোবারক টান দিয়া দেখায় দিলেন, সাহাবী দেখো, আমি ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধেছি। ঠিক কিনা বলে? নবীজির এই দৃশ্য